আপনারা কি কেউ মামা হতে চান না? যখন আমি বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা বাজছে। তারপর ওই যে মারিয়া মিমকে কোলে তুলে উঠাইছে, এটা অনেক ভাইরাল হয়েছে। ধরবে আরো ধরে ধরে উঁচা করবো, মাথায় ধরে উঁচা করো, কোনো সমস্যা নেই। অনেক মেয়েরা আছে না যে জামাইকে নিয়ে থাইল্যান্ড তো যেতে খুব ভয় পায়। আমার কোনো হিরোকে দেখে কখনো মনে ঘন্টা বাজে নাই, বাট একে দেখো কখনো বাজে নাই। বিয়ে আল্লাহর সব থেকে বড় সুন্দর একটা উপহার। বিয়ে সম্পূর্ণ বিয়ে শাদী আল্লাহর হাতেই। তো কিভাবে জানি না বিয়ে হয়ে গেছে। যখন আমি বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা বাজছে, হ্যাঁ ওকে দেখে। তো যখন রোমান্টিক কোনো সিন করতে যাই একদম মন থেকেই আসে শর্টগুলো। হ্যাঁ, মনে হয় যে আমি সত্যি সত্যি ওর সাথে রোম্যান্স করছি, যেটা আমার অন্য কোনো হিরোদের সাথে হয়নি। এইটা নিয়ে আমি একটা সুন্দর কথা বলি। অনেক মেয়েরা আছে না যে জামাইকে নিয়ে থাইল্যান্ড তো যেতে খুব ভয় পায়। হ্যাঁ, থাইল্যান্ডে সব দেশে যাবে কিন্তু থাইল্যান্ডে যাবে না। তা আমি এমন একজন মানুষ, আমি নিজেকে কখনো বউ বলি না। আমি ওকে বলি যে তুমি কখনো আমাকে ওয়াইফ বলবা না, আর সেটা মনেও করবা না। তুমি মনে করবা যে আমি তোমার জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড। তো থাইল্যান্ডের পাতায়াতে একটা জায়গা আছে যেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট বলে। ওই জায়গায় আমি ওকে নিয়ে গেছি এবং আমি বলছি সব দেখো যা যা আছে, আমি ওকে গিয়ে গিয়ে খোঁচাইছি, দেখো এই যে এরকম করে নাচতেছে, দেখো না। আমি তাড়াতাড়ি দেখছি, ওরেও দেখাইছি এবং সামনে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তাদেরকেও দেখাইছি। বাট আমি এরকম হতে চাই, আমি লাইফ পার্টনার আমি এরকম যে আমার সাথে পুরো ওয়ার্ল্ড ঘুরো, মজা করো। জীবনে একটাই জীবন, যতদিন বেঁচে আছো সুন্দর করে বাঁচো। আমি এরকম বউ হতে চাই না যে তুমি ওর দিকে তাকাতে পারবা না, ওর সাথে কাজ করতে পারবা না, কোনো বিয়ের পরে কোনো ফ্রেন্ড থাকবে না, মেয়ে ফ্রেন্ড থাকবে না। আমি এরকম না। আমি সবসময় চাই স্বাধীনভাবে বাঁচো, যেটা করতে মন চায় করো, বাট বন্ডিংটা যেন আমাদের সেই সুন্দর একটা ছোট্ট সংসারের ভিতর থাকে। এটার গন্ডি পার হয়ে অন্য কিছু করতে যাও না। আমি ওকে টোটালি সব স্বাধীনতা দিই। আমি আরো বলি যে তোমার এক্সপ্রেশন হয় নাই, মেয়েটারও হয় নাই, তোমারও হয় না, আর একটু কাছে যাইতে হবে, ধরতে হবে। কিছুদিন আগে দেখছেন কিনা জানি না, ফেসবুকে ও যে ঘাড়ে করে একটা মেয়েকে কোলে নিছে, তারপর ওই যে মারিয়া মিমকে কোলে তুলে উঠাইছে, এটা অনেক ভাইরাল হয়েছে। তো আমি আরো উল্টা বলি যে এরকম করবা, আরো ধরবা, আরো ধরে ধরে উঁচা করবা, মাথায় ধরে উঁচা করো, কোনো সমস্যা নেই। তোমার শুটের জন্য যেটা যেটা করার প্রয়োজন তুমি অবশ্যই করবে। আমার এগুলো নিয়ে কোনো জেলাসি হয় না। অবশ্যই আমি আমার পার্সোনাল লাইফে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এবং সবাই আমাদের জুটিটা অনেক পছন্দ করে। সবাই কমেন্টগুলো দেখলে বুঝবেন যে সবাই কিন্তু আমাদের খুব ভালোবাসে এবং ভালো ভালো উইশও করে। তো সবার কাছে এরকমই থাকতে চাই। সংসার জীবনটা আমি খুব মজা করি, ঘরে যতক্ষণ থাকি দুষ্টুমি খুনসুটি আমাদের চলতেই থাকে। আর আমার পর্দার লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি পর্দাতে যখন আসি তখন আমি আঁচল হয়ে যাই, আর ঘরে যখন থাকি তখন আমি আঁখি থাকি। আমার রিয়েল নাম আপনারা সবাই জানেন, আঁখি। হ্যাঁ, হাসনায়না আঁখি। তো আমি যখন বাসায় থাকি সবাই আমাকে আঁখি বলেই ডাকে এবং আমি সেই আঁখিটা হয়েই থাকি। খুব চঞ্চল, খুব ঘরোয়া একটা লক্ষ্মী মেয়ে। শ্বশুরবাড়িতে যখন যাই তখন বউ হিসাবেই থাকি, আর যখন পদ্মায় আসি তখন একদম কমার্শিয়াল আঁচলি। আসলে আমার দুর্ভাগ্য যে আমি আমার শাশুড়িকে পাইনি। আমার বিয়েটা সম্পূর্ণ করোনার ভিতর হয়েছিল। আমার বিয়ের ঠিক 2 মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা গিয়েছিল। সো আমি আমার শাশুড়ির ভালোবাসা খুব একটা দিন পাইনি। খুব কম টাইমে, হাইয়েস্ট হয়তো বা 2 সপ্তাহ মতো আমি শাশুড়িকে কাছে পেয়েছি। না, ফোন করা আসলে হয়নি। আমি এটা ফেসবুকে দেখেছি যে এটা আসলে অনেক কষ্টের। কো আর্টিস্ট যাদের সাথে আমি কাজ করেছি, আর শুভ ভাইয়ের সাথে আমার তো প্রথম কাজটাই ছিল কিস্তিমাত, খুব ভালো একটা মুভি। ওনাকে আমি এমনিতেই অনেক শ্রদ্ধা করি, ভালোও জানি। তো আসলে কষ্টের বিষয়, এরকম হঠাৎ করে শুটিং সেটে এরকম হয়েছে। অবশ্যই দোয়া থাকবে। আপনারা কি কেউ মামা হতে চান না? দোয়া করবেন। এই বছর আমার প্ল্যান নেই, সামনের বছরও প্ল্যানিং নেই, কারণ সামনের বছরে আমরা বড় একটা লট নিয়ে দেশের বাইরে যাচ্ছি গানের জন্য, আমাদের চ্যানেলের জন্য। আমরা প্রায় 6 মাস আগে মালয়েশিয়াতে 10টা গানের জন্য গিয়েছিলাম, 10টা গান করে এসেছি। ওটা কিন্তু এখনো রানিং চলছে, বাট শেষ, এখন আর নেই। আবার আমাদের নতুন প্রজেক্ট শুরু করতে হবে। তো 10টা গান নিয়ে আমরা আবার দেশের বাইরে যাব, সেজন্য বালিতে গিয়েছিলাম লোকেশন দেখতে। এরপরে যাচ্ছি থাইল্যান্ডে, এখন জানি না কোথায় শ্যুটটা হবে। তো আরো 10টা গানের প্ল্যানিং আছে। এটা করার পরে তারপর আপনারা অবশ্যই দেয় কি বলে পেমেন্ট ছাড়া আমি কাজ করি না, কারণ পুরো চ্যানেলের চাবি হচ্ছে আমার কাছে। হ্যাঁ, তার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবকিছুই আমার কাছে। তো আমাকে পেমেন্ট না দিয়ে কই যাবে। আর এমনিতে প্রত্যেকটা কাজের আগে আমাকে একটা পেমেন্ট দেয়,
কারণ আমাদের গানগুলো দেখলে বুঝবেন যে আমাদের গানের লুকগুলো খুব অন্যরকম থাকে, তামিল প্যাটার্নের বেশি থাকে এবং ড্রেস আপ গেট আপ খুব ভালো হাই কোয়ালিটিরই থাকে। তো এই ড্রেসের বাজেট থেকে শুরু করে আমার নিজের বাজেট সব কিছুই ওর দেয়। না না না, আগামী বছর না, চেষ্টা করব তার পরের বছর। সন্তান সম্পূর্ণ আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে চাইতে হবে, বাট এখন চাচ্ছি না, ইনশাল্লাহ 2 বছর পরে।